এখানে দেখুন আটা নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো মুগের ডাল, দিয়ে ভালো করে মিক্স করে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি মুগের ডাল আর আটা দিয়ে একেবারে ইউনিক স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে দেখুন 1 কাপ পরিমাণে গমের আটা নিয়েছি, আর এখানে দেখুন 3 মুঠো পরিমাণে মুগের ডাল নিয়েছি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে মুগ ডালটা ঢেলে দেব। এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব। আটা বেশি স্বাস্থ্যকর, তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এদিকে কড়াটা গরম করে নিয়েছি, এর মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবারে এখানে দেখুন সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। জিরেটা আমি ভাজা করে নেব, আর হালকা করেই ভাজবো। এখানে খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, তাহলে কিন্তু জিরের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন হালকা হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে এখানে দেখুন যে মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম, জলটা ঝারিয়ে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই ডালের মধ্যে 1/2 চামচ আদা কোড়া দিয়ে দেব। আপনারা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, এতে আদা আর মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন মুগ ডালটা কিন্তু বেশ ঝরঝরেভাবে রেডি হয়েছে। এইভাবে কিন্তু ভাজা করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি রাখলাম, ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দিলে ডালটা কিন্তু খুব ঝটপট সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন ডালটা কিন্তু বেশ ফুটে গেছে। গ্যাস রেটটা মিডিয়ামে রাখবো, একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো, এতে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেব। আর এখন দেখুন ডালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, আর অল্প অল্প রসও রয়ে গেছে। এইভাবে কিন্তু সিদ্ধ করে রেডি করে নিতে হবে। তো ডালটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, মাঝে একবার ঢাকনা তুলে আমি ডালটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ডালটা আমি ভালো করে ম্যাশ করে নেব। একটু খেয়াল রাখতে হবে এর মধ্যে ডালের কোনো রকম ছিবড়া যাতে না থাকে। এবার এর মধ্যে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা স্বাদ মতো দেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু জল ব্যবহার করব। এবারে এখানে দেখুন বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ডাঁটাগুলো আমি বাদ দিয়েছি, শুধুমাত্র পাতা ব্যবহার করেছি। ভালো করে মিক্স করে নেব। এদিকে দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আটা। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি। আটাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে একটা ডো বানিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব ঝটপট হয়ে যায়। আপনারা মর্নিং ব্রেকফাস্টেও বানাতে পারেন, রাতের ডিনারের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা খুবই টেস্টি একটা রেসিপি আর খুবই হেলদি। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটা ডো বানিয়ে নেব। আর বন্ধুরা, মাখাতে মাখাতে যদি এই মিশ্রণটা একটু নরম বেশি মনে হয় তো আরও কিছুটা আটা অ্যাড করতে পারেন। আমি এখানে যে আটা ডালটা নিয়েছিলাম একদম সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। দেখুন এক্সট্রা করে কোনো রকম কিছু দিতে হবে না। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। গ্যাস রেটটা বন্ধ করে দেব, দিয়ে এই মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করে নেব। মুগ ডাল আর আটার মিশ্রণটা কিচেন স্ল্যাবে নিয়েছি। এইভাবে একটু ম্যাশ করে নেব, আর মসৃণ করে একটা ডো বানিয়ে নেব। এখন এই মিশ্রণ থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা। বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব। আপনারা ছোট লেচিও কাটতে পারেন, আবার মিডিয়াম সাইজের লেচিও কেটে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে দেখুন 1 কাপ আটা দিয়ে আমার 6টা লেচি হয়েছে। কিচেন স্ল্যাবে কিছুটা আটা নিয়ে নিলাম। লেচিগুলো একটু হাত দিয়ে এইভাবে গোল করে নেব। আর বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, মুগ ডাল আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের পরোটা রেসিপি। এই পরোটাটা কিন্তু বন্ধুরা খেতে এক্সট্রা করে কোনো রকম তরকারি বা চাটনির প্রয়োজন হবে না, আর এটা খুবই সুস্বাদু রেসিপি। আপনারা কিন্তু ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারেন। খুব ঝটপট রেডি হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি পরোটা বানাবো, আপনারা চাইলে কিন্তু পুরি বানাতে পারেন। এবার পাতলা করে বেলে নেব। আর বন্ধুরা, এই পরোটা কিন্তু খুবই নরম হয়, ঠান্ডা হলেও খুবই নরম থাকে। এদিকে দেখুন পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি, আর একটু পাতলা করেই বেলেছি আমি।
এখানে পরোটার চারিদিকটা দেখুন ফেটে ফেটে গেছে, একটু গোল শেপ দিয়ে নেব। এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, এইভাবে গোল শেপ দিয়ে নেব। এই যে এক্সট্রা পার্টটা বাকি আটার সঙ্গে মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখুন একদম গোল পরোটা রেডি হয়ে গেছে। আবারও একটা ডো নিয়েছি, এইভাবে বেলে গোল করে আমি রেডি করে নেব। এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা পরোটাগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এগুলো পুরি বানিয়েও খেতে পারেন, কিন্তু পরোটা ভাজলে অল্প তেলেই রেডি হয়ে যায় নাস্তাটা। তাওয়াটা ভালো মতো গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব পরোটা। পরোটা কিছুক্ষণ উল্টে পাল্টে সেঁকে নেব, তারপরে তেল দেব আমি। উল্টে পাল্টে পরোটা কিন্তু আমি সেঁকে নিয়েছি, আর এখন কিন্তু হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে, তার মানে কিন্তু পরোটা আমার 60% কুক হয়ে গেছে। এবারে এর মধ্যে তেল দিয়ে দেব। আর এইভাবে যদি পরোটাটা প্রথমে সেঁকে নেওয়া যায়, তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে। একঘেয়েমি রুটি তরকারি যদি না ভালো লাগে, মাঝে মধ্যে কিন্তু এইভাবে মুগ ডাল দিয়ে পরোটা বানিয়ে দেখতে পারেন। আশা রাখছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকে রেসিপিটা যদি ভালো লাগে তো একটু লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান। আর রেসিপিটা যদি ভালো লাগে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিওর আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা এই পরোটা খেতে কিন্তু এক্সট্রা করে কোনো রকম তরকারি বা চাটনির প্রয়োজন হবে না, এটা এতটাই সুস্বাদু। আবারও একটা পরোটা এইভাবে ছেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা যারা তেল খেতে একটুও পছন্দ করেন না, এইভাবে কিন্তু রুটির মতো করে সেঁকে নিতে পারেন। সবগুলো পরোটা এইভাবে ভেজে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। সবগুলো পরোটা কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। আর বন্ধুরা কিছুটা বড় পরোটা বানিয়েছি, আবার কিছুটা ছোট ছোট পরোটা বানিয়েছি। আর এখন দেখুন পরোটাগুলো কতটা নরম আর সফটি। এই পরোটা বন্ধুরা এতটাই টেস্টি, এক্সট্রা করে কিন্তু কোনো কিছুই লাগবে না। আজকের আমি সামান্য টমেটো সস নিয়েছি, সসের সাথে পরিবেশন করব। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন পরোটাটা কত সফটিভাবে তৈরি হয়েছে। খুব ঝটপট যদি স্বাস্থ্যকর কোনো নাস্তা বানাতে ইচ্ছা হয় তো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। আর এটা মুগ ডাল দিয়ে বানানো হয়েছে, নিরামিষ দিনেও খেতে পারেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।